হ্যালো দোস্ত, আমি অলিত আর আপনি দেখছেন অ্যাডভান্স মোবাইল স্মার্ট। আজ আমরা একটা কমিউনিটি পোস্ট ইউটিউবে দেওয়া হয়েছিল। সেই কমিউনিটি পোস্টের উপরে কিছু কোশ্চেন অ্যান্সার করেছেন কিছু স্টুডেন্ট। কিছু আমাদের স্টুডেন্ট আছে, কিছু বাইরের স্টুডেন্ট আছে। তো সেই কমেন্ট যেই কোশ্চেনগুলো করেছিল সেই সমস্ত কোশ্চেনের আমি উত্তর দিতে চাই। আমি আলামিন স্যার সঙ্গে আছি। তো কোশ্চেনগুলো আমি একটা একটা করে পড়ি, তারপর দুজন মিলে বিবেচনা করে তার উত্তর দিতে চাইব। তো সবার ফার্স্ট এখানে কমেন্ট এসছে, স্যার 5G নেটওয়ার্ক সেকশন নিয়ে ডিপ এক্সপ্লেন একটা ভিডিও হোক, গুড টিচার। তো সবার প্রথমে তো থ্যাংক ইউ বলতে চাইব ওনাকে, অবশ্যই। থ্যাংক ইউ। আর 5G নেটওয়ার্ক সেকশন নিয়ে একটা ডিপলি ভিডিও রিকোয়েস্ট করছে, তো অবশ্যই আপনার জন্য 5G নেটওয়ার্ক সেকশন নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, যাতে আপনি নলেজটা পান আর আপনি আরামসে রিপেয়ার করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা বলছি যে ডিসি মেশিন কুইক ফল ফাইন্ডিং। একজন কোশ্চেন করলো যে ডিসি মেশিন দিয়ে কুইক কিভাবে ফল ফাইন্ডিং করা যাবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে কোশ্চেন করলেন। তো স্যার কি বলতে চাইবেন এই বিষয়ে? আমি বলতে চাইবো কি, আমাদের যদি স্টুডেন্ট হয় তাহলে কোনোদিনও ডিসি মেশিন নিয়ে ফল ফাইন্ডিংয়ের কথা কোনোদিনও বলবে না। আমাদের এইখানে যে ফল ফাইন্ডিং হয় সেটা হচ্ছে মাল্টিমিটারের ফল ফাইন্ডিং, আর মাল্টিমিটারের যে ফল ফাইন্ডিং এক্স্যাক্ট ফল ফাইন্ডিং, এমন ফল ফাইন্ডিং হবে মাল্টিমিটারের জিআরও আমরা ভেরিফাই করতে পারবো। আর যে ফল ফাইন্ডিংটা হবে, যে আইসিটা তুলতে হবে, যে সেকশনে সমস্যা থাকবে, যেখানে শর্ট থাকবে, আমরা একদম এক্স্যাক্ট ফল ফাইন্ডিং করতে পারবো। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আই চার্জার দিয়ে এইখানে আমরা আন্দাজ করতে পারি, ফল ফাইন্ডিং করতে পারবো না। রাইট। আমরা শিখতে পারি, আমরা অনুভব করতে পারি। তার মানে এটা ফল ফাইন্ডিং নয়। কোনো কোনো ইনস্টিটিউট থেকে বলতেও পারে যে এটা আমরা 10 মিনিটে, 2 মিনিটে, 1 মিনিটে ফল ফাইন্ডিং করতে পারি, কিন্তু এটা ফল ফাইন্ডিং নয়। এটা আমরা ধারণা পেতে পারি, ধারণা পাওয়া যায়। জাস্ট কিন্তু এইটুকুই বলবো। এক্স্যাক্ট যদি ফল ফাইন্ডিং করতে হয় তাহলে আমি এটাই বলবো যে আমরা মাল্টিমিটার দিয়ে যখন চেক করব তখন এক্স্যাক্ট ডিসি টু ডিসি কাজ করছে কি করছে না সেই বিষয়টা আমরা জানতে পারবো। পাওয়ার আইসি আউটপুট চেক করে সেটাও আমরা বলতে পারবো যে পাওয়ার আইসি ভালো আছে, খারাপ আছে, কি আছে। সিপিইউকে মানে বিনা তুলে সিপিইউকেও আমরা বাইরে থেকে বলে দিতে পারবো যে আমাদের সিপিইউটা ভালো আছে কি খারাপ আছে। একদম কনফার্ম তো কনফার্ম, হুম। ঠিক আছে। আর তৃতীয়ত ইএমএমসি ভালো কি খারাপ এটা জানতে গেলে ডিসি রিডিং দেখেও জানা যায়। আর আমরা কম্পিউটারের মাধ্যমে যে পোর্ট সিস্টেমে আমরা চেক করেও বলে দিতে পারবো যে এটা কনফার্ম বেটার আছে, ভালো আছে, ইএমএমসিতে কাজ করতে হবে কি না। ঠিক আছে, এটা আমরা একদম হাতে কলমে প্রত্যেকটা আইসিকে কনফার্ম করে তারপর সেই আইসিতে কাজ করতে পারি, এইভাবে ফল ফাইন্ড করতে পারি। ডিসি রিডিং মানে একটা আন্দাজের উপর ডিপেন্ড করে, যেটাতে প্রপার ফল ফাইন্ডিং হয় না। এমনই একটা রিডিং যদি আপনাকে কোশ্চেন করা হয় যে মনে করুন 30 বা 35 পর্যন্ত উঠলো আর পাওয়ার সুইচ ছেড়ে দেওয়ার পর 0 0 হয়ে গেছে, তা আপনি বলতে পারবেন যে ওটা কি ধরনের, কোন জায়গা থেকে ইস্যু। হয়তো আপনি বলবেন ডিসি টু ডিসি একবার চেঞ্জ করে দেখতে হবে, পাওয়ার আইসি একবার রিভলভ করে দেখতে হবে, চেঞ্জ করে দেখতে হবে, তাও না হলে একবার সিপিইউ রিভলভ করে দেখতে হবে। তো এটা আবার কোন ধরনের সলিউশন হলো? এক্স্যাক্ট ডিসিতে কাজ করব কি করব না, পাওয়ার আইসি তুলতে হবে কি হবে না, রিভলভ করতে হবে না চেঞ্জ করতে হবে কি হবে না, একদম এক্স্যাক্ট বোর্ডে বসে থাকা অবস্থায় কনফার্ম হতে হবে। আর এটাই আমাদের শেখানো হয়, এটাই আমরা করি। আমরা নিজে এইভাবেই করি, এইভাবেই শেখাই, এইভাবেই লাইভ প্র্যাকটিক্যাল করে দেখানো হয়। কোনো ডিসি রিডিংয়ের ভরসায় আমরা থাকি না। কিন্তু ডিসি রিডিং 2-3টে জিনিস আমরা সবাই ইউজ করে, যেটা অটো রিডিং যাচ্ছে কি না এটা দেখে, আর স্টক রিডিং আছে কি না সেটাও দেখে। এই দুটো জিনিস আপনি ফলো করতে পারেন। বাকি ডিসি রিডিংয়ের সিকোয়েন্স 8টা থেকে 9টা সিকোয়েন্স আছে, ওগুলো আমরাও জানি কিন্তু আমরা ইউজ করি না। ওটা পুরোপুরি আন্দাজের উপরে যায়। হয়তো আগের দিনে হয়তো এগুলো কাজে লাগতো, এখনকার সময় আর কাজে লাগবে না। এখনকার যত 4G 5G মোবাইলে রাইট। কোনো রকমভাবে ডিসি মেশিন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আর যদিও হয় পুরোপুরি ভুল। হ্যাঁ, আর এখনকার 5G ফোনের ক্ষেত্রে যে আমরা যে বুট কেবেলগুলো ইউজ করছি, এই বুট কেবেলগুলো তো 5Gতে 8-8 ভোল্টের, 7.5 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট করে ব্যাটারি লেগে যাচ্ছে। বুট কেবেল 4.5 ভোল্টের উপরে দিলে ও বুট কেবেল আর বাইপাস করে না, ভোল্টেজ আর আউটপুট দেয় না। বুট কেবেলে ভোল্টেজ আসবে, এসে ওর যে এইখানটায় যে সার্কিটটা বানানো আছে বুট কেবেলের,
এইখানটায় এর ভিতরে যে সার্কিটটা বানানো রয়েছে এই সার্কিট 4.5 ভোল্ট বা 4.6 ভোল্ট দিলে আর আউটপুট দেয় না কেবলের মাথায়, মানে 5G ফোন এ বুট কেবল নট অ্যাপ্লিকেবল। যদিও আমরা এই বুট কেবিল কাজে লাগাতে পারি, কিন্তু এই বুট কেবিল কাজে যদি আমরা লাগাতে চাই তাহলে এই মোবাইল রিপেয়ারিংয়ের জন্য আমরা যে প্রোটেকশানের জন্য আমরা বুট কেবিল ব্যবহার করি সেই প্রোটেকশান থাকবে না। তাহলে কি করতে হবে, এর ভিতরে যে আমাদের যে প্রোটেকশান দিয়ে যে কোনো একটা বোর্ড দিয়ে যেটা প্রোটেকশান বানানো আছে, তাহলে বোর্ডের যে প্রোটেকশানটা ওটা আমাদের ডাইরেক্ট করে নিতে হবে, নিয়ে তারপরে কাজ করতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। কিন্তু এই প্রোটেকশান যদি আমরা বাদ দিই তাহলে আমরা বুট কেবিল কেন ব্যবহার করব? তাহলে তো আমরা ডাইরেক্ট রাইট, তার কানেক্টিং করে দিয়েই করব। ঠিক কথা। সেই জন্য আমাদের বুট কেবিল যদি ব্যবহার করতে হয় আপডেটের দিকে যদি আমরা কিছু পাই ভালো, না হলে ইনস্টিটিউটে আসতে হবে, আর কিভাবে আমাদের কাজ শেখানো হচ্ছে এইদিকে একটু দেখার চেষ্টা করতে হবে। চাই ডেমো ক্লাস নিয়েও দেখা যাবে, কারণ ডেমো ক্লাসে তো কোনো কিছু আমাদের ইনস্টিটিউট থেকে কোনো কিছু দাবি থাকে না। তো ডেমো ক্লাস ইচ্ছা খুশি প্রতিদিন যে কোনো কেউ আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আমাদের ইনস্টিটিউটে কোনোদিনও ডেমো ক্লাসের জন্য আলাদা করে কোনো কিছু দেখানো হয় না। ডেমো মানে নর্মালি ইনস্টিটিউটে যেটা হচ্ছে এটাই ডেমো। আর 5G ফোন এমনি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয়, অতএব ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে যারা আজকের দিনে মার্কেটে কাজ করছে তারা অলরেডি গেম ওভার হয়ে গেছে আমার হিসাব থেকে। এখন ট্রেসিংয়ের নলেজ যদি থাকে তাহলে আপনি আগে বাড়তে পারবেন, নাহলে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ফল ফাইন্ডিং আজকের ডেটে গেম ওভার, ডিসি পাওয়ার সাপ্লাই আর চলছে না। তো পরের কোশ্চেনে চলে যাই, মোবাইল প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন স্যার। তো এই বিষয়টার উপরে কি বলা যাবে? আমাদের চ্যানেল যদি দেখতে হয়, আমাদের চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিও প্র্যাকটিক্যাল বলে আলাদা করে মেনশন করা নয়। প্রত্যেকটা ভিডিও লাইভ প্র্যাকটিক্যাল। প্রতিটা ভিডিও প্রতিটা ইনস্টিটিউটের সামনে প্রত্যেকটা স্টুডেন্ট দেখে যেসব ভিডিওগুলো হয়েছে একদম প্রত্যেকটা, অন্য কোনোভাবে আলাদাভাবে বানিয়ে দেওয়া কোনো ভিডিও আমাদের চ্যানেলে নেই। আর কোনো ফেক বা কোনো কিছু কোনো ফল ফাইন্ডিং আগের থেকে করা এরকম কিছু নয়। প্রত্যেকটা সেট সব স্টুডেন্টদের নিজের হাত থেকে নিয়ে আসে, আর নিজের হাতে নিয়ে নিজেরাই দেখে আমাদের এইখানে ফল ফাইন্ডিং দেখে শুনে নিজেরা ফল ফাইন্ডিং রেডি করে নিয়ে আবার রেডি সেট নিয়ে যায়। ঠিক আছে, তারপরে বলছে যে সহজ উপায়ে ফল ফাইন্ডিং স্যারজি, সহজ উপায়ে ফল ফাইন্ডিং, আর এটা আমাদেরই স্টুডেন্ট আর হাবিব বারাইপুর। সব থেকে সহজ উপায় ফল ফাইন্ডিং আমাদের এইখানে, আর এক্সাক্ট ফল ফাইন্ডিং, এর থেকে আর কোনো সহজ উপায়ে ফল ফাইন্ডিং নেই। যদি কোনো ফল ফাইন্ডিং থেকে থাকে সেই ফল ফাইন্ডিং এক্সাক্ট ফল ফাইন্ডিং নয়। মেহনত না করে কোনো কিছু যদি পেতে হয় সেই জিনিস ঠিকঠাকভাবে পাওয়া হবে না। যদিও আমরা কিছুক্ষণের জন্য সাময়িক সময়ের জন্য পেয়ে থাকি, সেটা কিন্তু এক্সাক্ট নয়। আর ফল ফাইন্ডিং এর বিষয়ে, ফল ফাইন্ডিং এর সহজ উপায় ফল ফাইন্ডিং যদি দেখতে হয় তাহলে সবথেকে সহজ মার্কেটের টেকনিশিয়ানরা ভাবে যে ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাইতে এরকমও কথা শুনেছি যে নাকি 10 সেকেন্ডে ফল ফাইন্ড করা যায়। তো হ্যাঁ, 10 সেকেন্ডে ফল ফাইন্ড করা যায়, কিন্তু ওই ফল ফাইন্ডিংটা হয় আন্দাজের উপরে ফল ফাইন্ডিং। ডিসিতে কাজ করবো না, পাওয়ারে কাজ করবো না, সিপিইউতে কাজ করবো না, ইএমসিতে কনফিউজ। ঠিক আছে, তো ওই ধরনের ফল ফাইন্ডিং অত সহজ উপায়ের ফল ফাইন্ডিং আমি পছন্দ করি না। আমার মনে হয় আমি কোনো জিনিস পেতে হলে একটু কষ্ট করেই পাবো। তো এরকম যদি হতে হয় তাহলে আমাদের যে চ্যানেলের মধ্যে অ্যাডভান্স মোবাইল স্মার্ট চ্যানেলের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে ইউনিভার্সাল স্কাইমেটিক। ইউনিভার্সাল স্কাইমেটিকের ভিডিওটা আপনি দেখতে পারেন একবার ছাড়া দুবার, আর শান্তি করে মন দিয়ে যদি একবার দেখে নিন তাহলে আপনাকে সহজ উপায়ে ফল ফাইন্ডিং কীভাবে হয় এটা আপনি বুঝতে পেরে যাবেন। যদি সেই সব ইনস্টিটিউটগুলো এত সহজভাবে ফল ফাইন্ডিং করতে পারে তাহলে সেই সব ইনস্টিটিউট থেকে কেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বেশি করে লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও ছাড়ে না? প্রত্যেকটা ব্যাচে বেশি করে লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও ছাড়তে পারে। চ্যানেলে তো আশা করি মাসের হিসাবেও যদি 4টে ভিডিও ছাড়ে তাও তো বোঝা যায় যে 4 পিস ভিডিও পার মাসে যে এতগুলো ভিডিও ছেড়েছে, এতগুলো ভিডিও
প্রত্যেক মাসের মধ্যে প্রত্যেকটা বছরের মধ্যে এতগুলো ভিডিও জমে যাবে, এতগুলো লাইক থাকবে, এতগুলো শেয়ার থাকবে, এতগুলো কমেন্ট থাকবে, মানুষ দেখবে। ফেক জিনিস নিয়ে 10 মিনিটে ফল ফাইন্ডিং, এগুলো পুরোপুরি ফেক। ফেক কথাবার্তা মার্কেটে রটানো, এটা কিছু কিছু মানুষের একটা, ঠিক আছে, এসবগুলো ঠিক নয়। ঠিক আছে, এখানে বলছে ডিসি মেশিন রিডিং সলিউশন। ওই ডিসি মেশিনের 3-4 টোটাল 8 থেকে 9 রকমের মানে রিডিং হয়, সিকোয়েন্স হয়। ওই 8 থেকে 9 রকমের সিকোয়েন্স যদি আপনার জানবার থাকে, তো আপনি প্র্যাকটিক্যালি আমাদের সঙ্গে যদি এসে দেখা করতে চান, তাহলে শুধু ডিসি মেশিন যদি শেখবার থাকে, তো আমি ফ্রি অফ কস্টে আপনাকে ডিসি মেশিন শিখিয়ে দিচ্ছি। আপনি চলে আসুন। যিনি কমেন্ট করেছেন তানাকেই বলছে, ঠিক আছে? এমন নয় সারা দুনিয়ার লোক, দেখা গেল 30টা লোক চলে এসছে ডিসি মেশিনের ফল ফাইন্ডিং, তো আমার অতটা সময় হয় না। তো আপনি চলে আসুন, ডিসি মেশিনের কি ফল ফাইন্ডিং আছে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। কিন্তু এতটুকু গ্যারান্টি দিয়ে বলে দেবো যে 5G ফোন দিয়ে কাজ করতে পারবেন না আপনি ডিসি মেশিন শিখে। আপনাকে যদি প্রপার ট্রেসিং শিখতে হয়, তাহলে আপনি আসুন, ডেমো ক্লাস নিন, আমাদের এখানে ভর্তি হন। আর তাতে ডিসি মেশিন ছাড়া ডিসি মেশিনের ফল ফাইন্ডিং তো থাকবেই, বলা হবেই, কিন্তু ওর থেকে বেটার কোয়ালিটি ফল ফাইন্ডিং কী রয়েছে, সেই বেটার কোয়ালিটি ফল ফাইন্ডিং আপনি নিজে হাতে করে প্রমাণ করে তারপরে সেই আইসিতে কাজ করে ফোন অন করে দেখাতে পারবেন। এতটুকু বলে দিতে পারি। আর স্যার যদি কিছু বলতে চাই এই বিষয়ে, স্যার তো এক্ষুনি বললো এই বিষয়গুলো নিয়ে। ডিসি মেশিন নিয়ে যারা এখনো পর্যন্ত ফল ফাইন্ডিং এর আশায় বসে আছে, আশা করি তাদের পায়ের নিচে মাটি বলতে কিছু নেই এখনো। রাইট। ডিসি মেশিন মানে তাদের পায়ের নিচে কোনো মাটি বলতে এমন কিছু নেই। ডিসি মেশিন মানে শূন্যে ভেসে থাকার মতো। রাইট। ঠিক আছে, ডিসি মেশিনের গেম ওভার হয়ে গেছে অলরেডি, তো ওই নিয়ে ভেবে লাভ নেই। তবে ডিসি মেশিন তবু আমাদের লাগবে, ভোল্টেজ ইনজেক্ট করবার জন্যে, শর্ট সার্কিট কাটাবার জন্যে ডিসি মেশিন লাগে। এখনো পর্যন্ত আমরা ডিসি মেশিন আমাদের ইনস্টিটিউটে স্টুডেন্টদের কাজে শুধুমাত্র এইটুখানি হেল্প এখনো পেয়ে যায়। সেটা কি রকম, আগে যেটা আমরা শর্ট কিলার ব্যবহার করতাম, শর্ট কিলারের তো একদম ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে ব্যবহার করা হতো। সেইখানে আমরা এইখানে অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে নিয়ে বা কিছু কিছু ভোল্টেজ সিপিইউ ভালো আছে কি না, পিএসওল্ড মানছে কি না, আমরা আলাদা করে ভোল্টেজ দিয়েও আমরা ট্রাই করার জন্য আমরা ডিসি মেশিন এখনও শেখাই। কিন্তু এখনকার যে ডিসি মেশিন শেখানো আর আগে যে ডিসি মেশিন শেখানো হতো, তার মধ্যে অনেক আসমান জমিন ডিফারেন্স আছে, এইটুকুই বলবো। স্যার অল প্র্যাকটিক্যাল নিয়ে, মানে সমস্ত প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন, যত রকম প্র্যাকটিক্যাল আছে মোবাইলে। তো আমাদের চ্যানেল ফলো করতে হবে। চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চ্যানেলে যান, ভিজিট করুন, আর দেখুন ওতে খুব ভালো রকমের বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে। একটাও ফেক ভিডিও নেই ওতে। সমস্ত স্টুডেন্টের সামনেই, স্টুডেন্ট থেকেই ফোন নেওয়া, স্টুডেন্টের সামনেই রিপেয়ার করে স্টুডেন্টকে দিয়ে দেওয়া, ঠিক আছে? কোনো ফেক ভিডিও নেই, কারণ ইউটিউবের মধ্যে প্রচুর ফেক ভিডিও জমা হয়ে রয়েছে। তো অনেক কেউ ভাবতেই পারে যে এটা ফেক ভিডিও, তো আপনি ঘরে বসে এটাও বুঝতে পারবেন যে এটা ফেক না ফেক না, কারণ আমি সেই ঘরের কোণে বসে একা 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 কাজ করে তারপরে আপলোড করছি না। এখানে জনসাধারণ যে কটা আমাদের স্টুডেন্ট থাকছে, পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট থাকে, ক্লাসে স্টুডেন্টের কাছ থেকে ডাইরেক্ট ফোন নেওয়া হয়, ডাইরেক্ট রিপেয়ার করে দেখানো হয়, ঠিক আছে? তাতে আপনি এটাও বুঝতে পারবেন যে আমি যদি কোনো রকম কোনো ফেক ভিডিও করে থাকি বা কোনো জালি ভিডিও যদি আমি ইউটিউবে ঢেলে রাখি, তাহলে সেটা আমাদের স্টুডেন্টরা রয়েছে, ওদের সামনে আমি এই জিনিসটা করতে পারবো? চুরি করতে হলে চুপি চুপি করা যায়, আমি ঘরের কোণে বসে মোবাইল রিপেয়ারিং করি না, যা করি সবার সামনে করি, ঠিক আছে? আর চুরি যখন করতে হবে, তখন ইনস্টিটিউটের লাইফে আসার দরকারই ছিল না, এটা তখন বসে বসে শুধু চুরি করলেই হয়ে যেত। ঠিক। আচ্ছা, তারপরে একজন বলছে কি, স্যার সিপিইউ চেঞ্জ প্রসেস নিয়ে একটা ভিডিও লাগবে, সুমন ফ্রম বসিরহাট। সুমন ফ্রম বসিরহাট, সিপিইউ চেঞ্জ নিয়ে একটা ভিডিও লাগবে। অবশ্যই ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব। আর সিপিইউ চেঞ্জের মাত্র 2-3টে প্রসেস থাকে, যে ওই 2-3টে প্রসেস হয় আরএসএ বাইপাস করার একটা ম্যাটার থাকে, নাহলে সিপিইউ চেঞ্জ করলে ইএমএমসি প্রোগ্রামিং করার একটা ম্যাটার থাকে, আরপিএমবি ক্লিনের। আর কি থাকে যে সিপিইউ চেঞ্জ করলে দেখা যায় অনেক সময় যে ওর বোর্ড আইডি বলে যেই রেজিস্টারগুলো থাকে, ডিভাইডার সার্কিটগুলো, ওগুলোতে দেখা যায় রেজিস্টার চেঞ্জ করতে হয় বা রেজিস্টার তুলে রেখে দিতে হয় সাইডে।
তো মানে রেজিস্টার তুলে দিতে হবে, তাহলে অনেক সময় সিপিইউ এর চেঞ্জের প্রসেস আসে। অ্যাকচুয়ালি সিপিইউ চেঞ্জ আপনাকে যদি ভালোভাবে করতে হয় তাহলে আপনাকে ইএমএমসির কাজে পাকা হতে হবে, এটাই বলতে চাইবো। তারপরে কন্ডিশন হচ্ছে স্যার মোবাইল স্মার্ট কেমন চলছে, কি বলতে চাই? মোবাইল স্মার্ট মানে এখন ভালো মানে কি, মানে তুলনা বলা যাবে না। ভালো মানে এতটাই ভালো, মানে কল্পনাও করা যাবে না যে এতটা ভালো চলছে। আর আশা করি ভবিষ্যতের দিকটা তো বলা যায় না এখনো, তবু ভবিষ্যতের দিকটা এখনো কিছুটা ক্যালকুলেশন না করলেও বোঝা যায় যে কেমন চলছে, কেমন মানে হেভি চলছে। কারণ এই এসএমএসটা যিনি করেছেন সেটা হচ্ছে আশরাফুল আলম, মানে আমাদের পুরাতন স্টুডেন্ট। তো আপনাকে বলি কি, আপনি এখান থেকে যখন চলে যাচ্ছিলেন রিভিউ ভিডিও আপনি দিয়েছিলেন, আর তাতে আপনি অনেক উপরওয়ালার কাছে দুয়াও চেয়েছিলেন। আমার কাছে একটাই আবেদন যে আমরা তো চলে যাব সবাই, তা স্যার তো আমাদের জন্য দোয়া রাখবে, আশীর্বাদ রাখবে যে আমরা ভালো উচ্চ লেভেলে কাজ করি। তা স্যারেদের, আমাদের স্টুডেন্টের কর্তব্য যে আমরাও উপরে ঈশ্বরের কাছে দোয়া চাই বা কামনা করি যে উনিও যেন এই ইনস্টিটিউটটাকে একটা নয় 10টা তৈরি করুক। তো আপনার দোয়া আশা করি কিছুটা হলেও কাজে লেগেছে, আর আরও লাগতে যাচ্ছে। হতে পারে আপনার সেই ম্যাক্সিমাম দোয়াটা হয়তো পুরো কবুল হয়ে যাবে ওপরওয়ালার কাছে। তো আপনার দোয়াতে খুবই ভালো আছি আমরা, খুবই ভালো চলছে। আপনিও ভালো থাকুন, কমেন্ট করুন, ভিডিও শেয়ার করুন, আমাদের সঙ্গে সাপোর্ট নিন, গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকুন, এটাই বলতে চাইবো। ভালো থাকুন। তারপর বলছে স্যার বুট সিকোয়েন্স নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন, স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করে ডিটেলসে। এই কাজটুকুনি করা যাবে না। যদি বুট সিকোয়েন্স শিখতে হয় তাহলে ক্লাসে আসতে হবে, অফলাইন ক্লাস। বুট সিকোয়েন্স নিয়ে মার্কেটে একটা বিশাল ব্যাপার। বুট সিকোয়েন্স এইটুকুনি রিকোয়েস্ট না করলেই মনে হয় ঠিক হয়। এবং স্যার যদি তবুও বুট সিকোয়েন্সের কিছু ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড আছে। তো সেই বুট সিকোয়েন্সের ভিডিও আপনি দেখলেও বুঝতে পারবেন যে ওটা প্রপার বুট সিকোয়েন্সেরই ভিডিও আছে, আর একদম স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করে পিন পয়েন্ট ফল্ট ফাইন্ডিং করে সেটা আমাদের চ্যানেলে ছাড়া আছে। তো আপনি লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপের মধ্যে গিয়ে, আর ওর উপরে লেখাও আছে যে পিন পয়েন্ট ফল্ট ফাইন্ডিং, এরকম লেখাও আছে। তো ওই ভিডিওটাকে আপনি ফলো করতে পারেন, ওতে বুট সিকোয়েন্স চেক করার টোটাল প্রসেস বলা আছে। আর ফের আগে যদি হয়ে ওঠে আরও দেব, অসুবিধা নেই। তারপর রবিউল ইসলাম, নোট 12 5G মোবাইল, 4G নেটওয়ার্ক ডাটা চলছে কিন্তু 5G ডাটা চলছে না, আর কি প্রবলেম স্যার? 4G ডাটা চলছে, 5G চলছে না। তা যে কোনো মোবাইল রিপেয়ারিংয়ের যে কোনো একটা বিষয় নিয়ে যদি যে কোনো একটা ইস্যু থেকে যদি কিছু হয়, সেটা কিন্তু টোটাল মোবাইলের কোডিং করা থাকে ইএমএমসিতে, যে এই সেকশনটা এইভাবে চলবে, ওই সেকশনটা ওইভাবে চলবে। তো এটা সফটওয়্যার থেকে ইস্যু হতে পারে, তো সফটওয়্যার করেও দেখে নিতে পারো। আর যদি মনে করা হয় যে না সফটওয়্যার না হার্ডওয়্যার থেকে ইস্যু হচ্ছে, বোর্ডের সারফেস তো আমি দেখতে পাচ্ছি না, আপনি বুঝতে পারবেন ফ্রেশ আছে না ঘাঁটা আছে, তাহলে আপনাকে 4GPA যেটা মানে 5GPA যেটা লেগে রয়েছে, 5G ডাটা চলছে না মানে 5GPA-কে ট্রিটমেন্ট করতে হবে। 5GPA এর রিকোয়ারমেন্ট চেক করতে হবে। আইসি রিকোয়ারমেন্ট কী হয়, সেই খাদ্য জল অক্সিজেন, ভিপিএইচ পাওয়ার, 1.8 ভোল্টেজ, আরএফএপি ক্লক, আরএফএপি ডাটা, আরএপিটি ভোল্টেজ, এগুলো চেক করুন। তারপরে যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে 5GPA-টাকে একবার চেঞ্জ করতে হবে। তারপরেও যদি না হয়ে ওঠে তাহলে আরএফআইসিকে একবার রিকল করা দরকার। এই হচ্ছে 5Gর কন্ডিশন। তারপরে একজন বলছে স্যার আপনার কি দুটো ইনস্টিটিউট আছে, তাহলে আমরা কোনটায় ভর্তি হব স্যার বলুন প্লিজ। কটা ইনস্টিটিউট? এখন ইনস্টিটিউট একটাই ইনস্টিটিউট। এখন যদি ভর্তি হতে হয় এখন অ্যাডভান্স মোবাইল স্মার্টাই ভর্তি হতে হবে। আর এইখানেই অফলাইনে ক্লাস হয়, আর সারা দিন ধরেই ক্লাস হয়। 1 মাসের ক্লাস, 1 মাসের মধ্যে আমরা পুরোপুরি মোবাইলের এক্স্যাক্ট ফল্ট ফাইন্ডিং, কীভাবে জিআর ভেরিফাই করতে হয়, কোনো দিন আমাদের স্টুডেন্ট কোনো অন্য কারোর কাছে ডিপেন্ড হতে হবে না, এরকম উদ্যোগ নিয়েই আমরা ক্লাসের মধ্যে থাকি।
সবসময় এরকমভাবেই অ্যালার্ট থাকি। আমাদের দুটো না, আমাদের একটাই ইনস্টিটিউট। আগে একটাই ছিল, কিন্তু আমাদের কিছুটা দুর্ঘটনার কারণে আর কিছুটা কপাল পোড়ার কারণে আমরা ফের দ্বিতীয় জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু এখান থেকে আর যাচ্ছি না। তো আপনি আসতে চাইলে এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে হবে, তাহলেই হবে। বলছে একজন, স্যার কলকাতায় তো অনেক ইনস্টিটিউট আছে, কোথায় করলে ভালো হবে? ভালো জায়গায় করলেই ভালো হবে। ভালো জায়গা বলতে ভালো জায়গা তো অনেক জায়গায় আছে। আগে দেখতে হবে ফল ফাইন্ডিংটা কি এক্সাক্ট ফল ফাইন্ডিং হচ্ছে না কোনো কারছুপি। ইনস্টিটিউটে আসতে হবে, ডেমো ক্লাস নিতে হবে, দেখতে হবে নিজের চোখে কে কি বললো, কে কি করলো সেসব না দেখে, কোন ভিডিও দেখলাম ভিডিও না দেখে, অ্যাচিভমেন্টের ভিডিও না দেখে, কেক কাটার ভিডিও না দেখে আগে ইনস্টিটিউটে আসতে হবে। আর ইনস্টিটিউটে আসার পরে দেখতে হবে ইনস্টিটিউটে যেসব স্টুডেন্টগুলো ক্লাস করছে তাদের মধ্যে পুরনো কে আছে, 10 বছর 15 বছরের টেকনিশিয়ান কে আছে, তাদের সঙ্গে চেষ্টা করলে কথা বলতে হবে। আর দেখতে হবে ইনস্টিটিউটের ভিতর থেকে কেউ ওকে আলাদাভাবে হেল্প করছে কি না বা অন্য কিছু। ইনস্টিটিউটের টাইম নিতে হবে, দরকার পড়লে সারাদিন টাইম নিয়ে দেখতে হবে, দেখে তারপরে ভর্তি হতে হবে। চাই আমাদের মোবাইল স্মার্টেও আসতে পারে। ঠিক আছে। তার মানে বিভিন্ন জায়গায় ডেমো ক্লাস নিয়ে দেখুন কোন জায়গায় ভালো। আমাদের কাছেও আসুন, ডেমো ক্লাস নিন, দেখুন, সব কিছু বিচার বিবেচনা করে তারপরে আপনাকে বিচার করতে হবে যে কোন জায়গায় গেলে আপনি ভালো শিখতে পারবেন। তো আমাদের এখানে ফুল কনফিডেন্স থাকে। 4G একদম কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় 5G চলছে তা তো আমরা জানি না। আমরা এখানে সুইচওয়ালা ফোন থেকে নিয়ে 5G পর্যন্ত মোবাইল রিপেয়ারিং শেখাই। তো আপনি আসুন, ডেমো ক্লাস নিন, দেখুন, যদি পছন্দ হয় তাহলে ভর্তি হন, নাহলে অন্য কোনো জায়গায় ভালো হবে হয়তো সেখানে যেতে হবে তাহলে। ঠিক আছে, তারপরে দেখি। স্যার আমার নাম শামীম। আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম একটা 3-4 পাওয়ার আইসি ইউনিভার্সাল স্কেমেটিক এর উপর ভিডিও আপলোড করুন। তো 3-4 পাওয়ার আইসির ভিডিও তো আছে আমাদের চ্যানেলে। একটু চ্যানেল ফলো করতে হবে, চ্যানেল একটু ফলো করতে হবে, পুরো ডিটেলসে যেতে হবে, দেখতে হবে। ডবল পাওয়ার সিঙ্গেল পাওয়ার আইসিরও ইউনিভার্সাল আছে, ডবল পাওয়ার আইসিরও আছে, 4 পাওয়ার আইসিরও আছে। ঠিক আছে, কিন্তু 5 পাওয়ার আইসির ভিডিও এখনও আপলোড করিনি। এটা আপনি বলতে পারেন আপনার জন্য 5 পাওয়ার আইসির ভিডিও আপলোড করার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, একজন বলছে, ও স্যার প্লিজ এক্সপ্লেন অ্যাবাউট MT6315। তার মানে ওনাকে বলতে চাইবো, আর যে এক্সপ্লেন যদি করতে হয় MT6315 তাহলে তো আলাদা ভিডিও বেড়ে যাবে একটা, তাই না? তো আমি শর্টে বলতে চাইবো, M6315 যে MT আইসিটা এসছে, ওই আইসিটা আসছে সাধারণত 5G ফোনের মধ্যে। ঠিক আছে, তো এই 5G ফোনের মধ্যে 6315 যেটা আইসিটা আছে ছোট, ওর পাশে দেখবেন যে 2 পিস অথবা 3 পিস বাক কয়েল লেগে আছে। তার মানে ওটা হয়ে গেছে একটা বাক কনভার্টার। আপনি কলকমের ফোনে যদি দেখেন, ডবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি, 3 পাওয়ার আইসি, 4 পাওয়ার আইসি, এরকম আলাদা আলাদা পাওয়ার সেকশন, মানে পাওয়ার আইসি আলাদা আলাদা লাগাতেই থাকে, একই প্রায় সাইজের আলাদা আলাদা লাগাতে থাকে। কিন্তু মিডিয়াটেক আপনি সেই 6357 CRB পুরনো মডেল, ওখান থেকে যদি আপনি ফলো করতে থাকেন দেখবেন যে মেন পাওয়ার একটা লাগায় আর বাকি সব ছোট 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 কনভার্টার। তার মানে ছোট ছোট পাওয়ার আইসি, বড় পাওয়ার আইসি ওর মতো না বানিয়ে মেন পিএম একটা রেখে দিচ্ছে হেড অফিস, আর ছোট ছোট আরও পিএম লেগে দিচ্ছে, যার পাশে 2টো বাক কয়েল, যার পাশে 3টে বাক কয়েল, যার পাশে 4টে বাক কয়েল, এরকম ছোট ছোট কনভার্টার আইসি ইউজ করে। মানে এই কনভার্টারগুলোও পিএম, এগুলো সব ছোট ছোট পিএম। কারো কাছে 2টো বাক সাপ্লাই দিল আউটপুট দেওয়ার জন্য, কারো কাছে 4টে বাক সাপ্লাই, কারো কাছে 3টে বাক সাপ্লাই। এই MT6315 যেটা, এটা খুবই কমন আইসি আর ম্যাক্সিমাম 5G ফোনের মধ্যে লেগে আসছে। আর এই আইসিটার কাজ হচ্ছে বাক সাপ্লাই আউটপুট দেওয়া। আর এই বাক সাপ্লাইও আগে গিয়ে CPU বা র্যামের জন্য যদি আউটপুট দেওয়া থাকে তো র্যামের জন্য ওটা স্কাইমেটিক দেখতে হবে যে ওই ফোনের আর ওই 6315 ডাটা সিট কী আছে, তাহলে বোঝা যাবে। তো এখনও এখানে আরও অনেকই মানে কোশ্চেন অ্যান্সার, মানে কোশ্চেন এখানে পড়ে আছে, যেই কোশ্চেনগুলো বলতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কয়েকটাই ছিল আর। তো একজন বলছে যে জয়দেবনাথ চার্জিং এক্সপ্লেন MTK প্লাস কলকম।
তো এর জন্য তো একটা ভিডিও বানিয়ে দিতে হয়, তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তারপর বলছে স্যার চার্জিং এক্সপ্লেন ফুল, চার্জিং সার্কিট এক্সপ্লেন করবার কথা বলছেন। তো চার্জিং সার্কিটের উপরে আমি অবশ্যই একটা খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, কারণ চার্জিং সার্কিট খুব বড় সেকশন মোবাইলের মধ্যে। তো চেষ্টা করবো এই ভিডিওগুলো আনবার জন্যে। তো ওভারঅল যা কোশ্চেন এখানে করা হয়েছে ম্যাক্সিমাম কোশ্চেনের আমি উত্তর দিয়েছি। তো তবু সহজ উপায়ে ফল্ট ফাইন্ডিং এর জন্য যে বেশি বেশি যার খুব ইচ্ছা, তাহলে কম্পোনেন্টের ডিপ নলেজ নিতে পারে। কম্পোনেন্টের যদি ডিপ নলেজ না থাকে তাহলে কোনো সহজভাবে ফল্ট ফাইন্ডিংও করা যাবে না। আর কেউ যদি মনে করে মাল্টিমিটার ছাড়া পাওয়ার সাপ্লাই দিয়ে এখনকার সময় ফল্ট ফাইন্ডিং করব, তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে ফল্ট ফাইন্ডিং করার আশা পুরো ছেড়ে দিতে হবে। আই চার্জার দিয়েও ফল্ট ফাইন্ডিং সহজভাবে করা যাবে না, কারণ সহজভাবে এক্স্যাক্ট ফল্ট ফাইন্ডিং শুধুমাত্র মাল্টিমিটারেই হবে। আর মাল্টিমিটারের জিআর ভেরিফাই করা শিখতে হবে। রাইট, যদি জিআর ভেরিফাই করতে যদি না পারি আমি, তাহলে সহজ ফল্ট ফাইন্ডিং কোনোদিনও হবে না। এটুকুই বলি। ঠিক আছে। তো ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর আমরা দিয়েছি। তো আশা করি আপনারা খুশি থাকবেন। আর আপনারা যে রিকোয়েস্টগুলো করেছেন আমি খুব তাড়াতাড়ি যতটা পারি চেষ্টা করব আপনাদের এই রিকোয়েস্টগুলোকে পুরো করার। তো ততক্ষণের জন্যে থ্যাংক ইউ, জয় হিন্দ।